আপনি কি জানেন আপনার শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে আর আপনি সেটা বুঝতেই পারছেন না? মুখের একটা শুকনো ভাব, মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা এগুলি সাধারণ কিছু নয়। এটা হতে পারে ডিহাইড্রেশনের লক্ষণ। সবচেয়ে ভয়ংকর ব্যাপার কি জানেন? সময় মতো বুঝতে না পারলে আপনার শরীরের বড় রকম ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে কিভাবে বুঝবেন আপনার শরীরে ডিহাইড্রেশন বা জলশূন্যতা হয়েছে? আর ঠিক তখন কি করলে আপনি বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন? তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে আপনি হয়তো নিজের শরীরের সবচেয়ে জরুরি সতর্কবার্তাটা মিস করে ফেলবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ডিহাইড্রেশন বা জলশূন্যতা কি? ডিহাইড্রেশন মানে হলো আমাদের শরীরের যতটা জল দরকার তার থেকে কমে যাওয়া বা কম হয়ে যাওয়া শরীরের জল। আমাদের শরীরের প্রায় 60 থেকে 70% হলো জল। যখন আমরা যতটা জল পান করি তার চেয়ে বেশি জল শরীর থেকে বেরিয়ে যায়, তখনই ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা দিয়ে থাকে। আর তখনই শরীর ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, ফলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়ে থাকে। কি কি সমস্যা দেখা দিয়ে থাকে সেটা আমি একটু পরে আসছি। এই ডিহাইড্রেশন বা জলশূন্যতা কেন হয়ে থাকে? এর কারণ কি? ডিহাইড্রেশন বিভিন্ন কারণে হতে পারে। যেমন পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, আপনার খুব কম জল পান করে থাকেন। বিশেষ করে এই তীব্র গরমে যদি পর্যাপ্ত জল আপনি পান না করেন তাহলে ডিহাইড্রেশন হতে পারে। আবার অতিরিক্ত ঘামের কারণে হতে পারে। যেমন রোদে বের হওয়া, পরিশ্রম করলে বা আপনার শরীর থেকে যদি অতিরিক্ত ঘাম বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর থেকে জল বেরিয়ে যাবে। আর আপনি যদি তখন পর্যাপ্ত পরিমাণে জল না পান করেন সেক্ষেত্রে আপনার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। আর বিভিন্ন অসুস্থতার কারণে হয়ে থাকে, যেমন ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া বা বমি হওয়া, আবার জ্বর হওয়া, এসব কারণেও কিন্তু ডিহাইড্রেশন হয়ে থাকে। আর সুগার হলে মানে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তখন কি হয়, ঘন ঘন প্রস্রাব হয়। ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণে শরীর থেকে জল বেরিয়ে যায় এবং তখনও কিন্তু ডিহাইড্রেশন দেখা দিয়ে থাকে। এবার আসি, এই ডিহাইড্রেশন হলে কি কি সমস্যা হয়ে থাকে শরীরে। হালকা বা মৃদু জলশূন্যতা হলে জল তেষ্টা পাওয়া এবং মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা বা দুর্বল লাগা বা প্রচন্ড ক্লান্তি বোধ হওয়া, আর প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া এবং প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া। আর মাঝারি জলশূন্যতা হলে পেশিতে টান ধরা, চোখ কোটরে ঢুকে যাওয়া, ত্বক খসখসে হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া বা ওজন কমে যাওয়া। আর তীব্র বা গুরুতর জলশূন্যতা হলে অজ্ঞান হয়ে যাওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, এসব সমস্যাগুলি হয়ে থাকে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কিভাবে এই ডিহাইড্রেশন এড়াবেন। আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল আপনাকে খেতেই হবে, কিন্তু একসাথে না, অল্প অল্প করে খেতে হবে। ডায়রিয়া বা পাতলা পায়খানা বা বমি হলে ওআরএস এর জল খেতে পারেন বা নুন চিনি লেবু শরবত করে খেতে পারেন। শরীর থেকে যদি অতিরিক্ত ঘাম বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওআরএস এর জল খেতে পারেন। আর ডাবের জল, ফলের রস খেতে পারেন। এবার ডিহাইড্রেশন বা জলশূন্যতা হলে কি চিকিৎসা দেয়া হয়ে থাকে? মৃদু জলশূন্যতা হলে যে সমস্যাগুলি বললাম সেগুলি তো হয়েই থাকে, তার সাথে শরীরের ওজন 3 থেকে 5% কমে যায়। তখন ওআরএস দেয়া হয়ে থাকে বা ওরাল রিহাইড্রেশন সল্ট গুলে দেয়া হয়ে থাকে। আর মাঝারি জলশূন্যতায় হলে যেসব সমস্যাগুলি বললাম ওইসব সমস্যাগুলি ছাড়াও শরীরের ওজন 6 থেকে 9% কমে যাবে। তখন ওআরএস পাউডার 1 লিটার জলে গুলি বারবার খেতে দেওয়া হয়ে থাকে। আর তীব্র জলশূন্যতা হলে শরীরের ওজন 10 থেকে 12% কমে যাবে এবং তখন স্যালাইন দেয়া হয়ে থাকে। তাহলে এই তীব্র গরমে শরীর যাতে ডিহাইড্রেশনের সমস্যা না হয়, শরীরে যাতে ডিহাইড্রেশন না হয়, তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 লিটার, কমপক্ষে 2 থেকে 3 লিটার জল আপনাকে খেতেই হবে। আর আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে জলের কোনো বিকল্প নেই। তাই জল তেষ্টা বা তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে নিয়মিত জল পান করুন। তাহলে এই ছিল ডিহাইড্রেশন বা জলশূন্যতার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন থাকতে সাহায্য করবেন। আর লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।